বিজেপির। নমস্কার। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমি বলি, দূর দূর অবধি রাষ্ট্রপতি শাসন জারি হোক এমন কোনো বাসনা আমাদের নেই। আমরা নিশ্চিত তৃণমূল কংগ্রেসের 15 বছরের যে সরকার, তাদের নিজেদের যে কাজকর্ম তাদের যাওয়ার জন্যে এইটাই যথেষ্ট। তার জন্য রাষ্ট্রপতি শাসন লাগাতে হবে, তারপরে তৃণমূল কংগ্রেস সরকার যাবে। এটা আমরা আমাদের কাছে এটা দূর দূর অবধি আমাদের কাছে কোনো রকম চিন্তাভাবনার মধ্যে নেই। কারণ আমরা দেখেছি এই রাজ্যে 15 বছর তৃণমূল কংগ্রেস সরকার, যে সরকার 15 বছর এখানে কাজ করলো, বিগত 5-7 দিন 10 দিনে যদি আমরা দেখি, মুখ্যমন্ত্রী নিজের কাজের বিনিময়ে কোথাও কোনো বক্তব্য নেই। মুখ্যমন্ত্রী জোর করে তিনি এজেন্ডা সেট করতে চাইছেন এসআইআরে আমাদের বক্তব্য, তিনি নারেটিভ সেট করবেন এসআইআর, আমরা তাকে রেসপন্ড করব, সেই জায়গায়ও আমরা যাব না, এটাও আমরা ঠিক করে রেখেছি। কারণ এসআইআর যে চলছে, নির্বাচন কমিশন চালাচ্ছে, তার যা গতি প্রকৃতি ইতিমধ্যেই আমরা দেখেছি। লাস্ট যে সুপ্রিম কোর্টের যেদিন রায়, সেদিন তৃণমূল কংগ্রেস হৈ হৈ করে ঘোষণা করেছে নৈতিক জয়। তো সুতরাং তারা তাদের নৈতিক জয় নিয়ে আছে, ভালো আনন্দে থাকুক, সুখে থাকুক, ওই বিষয়ে আমাদের কোনো বক্তব্য নেই। আমাদের বক্তব্য, আমরা মানুষের কাছে যাব পজিটিভ ইস্যু নিয়ে, পজিটিভ ম্যান্ডেট নিয়ে আমরা মানুষের কাছে যাব। আমাদের বক্তব্য কি? আমাদের বক্তব্য, এই রাজ্যে প্রায় 6 লক্ষ পদ আছে, যেটা শূন্য পদ আছে। আমরা সেখানে স্বচ্ছভাবে তার চাকরির ব্যবস্থা করব। তার অ্যাডভার্টিজমেন্ট সরকার আসার 45 দিনের মধ্যে আমরা আমরা ইশতেহার দিয়ে যাতে স্বচ্ছভাবে ওই পদ পূরণ হোক তার ব্যবস্থা করব। আমরা 45 দিনের মধ্যে এই রাজ্যের 7ম বেতন কমিশনের যে ক্ষমতা, এই রাজ্যের সরকারি কর্মচারীরা বা বাকি যারা আছেন তারা যাতে তার সুযোগ পায়, আমরা তার ব্যবস্থা করব। আমরা এই রাজ্যে নির্বাচনে যাব, যে সমস্ত সরকারি পদ যেটাকে এই রাজ্যে ইতিমধ্যে যারা বিলোপ করেছেন, সেই সমস্ত পদকে আমরা রিইনস্টেট করব। আমরা এই নির্বাচনের মধ্যে যাব, যে ছাত্রছাত্রীরা বিগত দিনের এই কোর্ট কাচারির মধ্যে যাদের জয়েন করে নেওয়ার কথা ছিল, তারা জয়েন করতে পারেননি, তাদের এজ রিল্যাক্সেশন আমরা 5 বছর দেব, যাতে তারা আগামী দিনে আবার তারা সেই চাকরির পরীক্ষার মধ্যে তারা অংশগ্রহণ করতে পারেন। আমরা এই নির্বাচনের মধ্যে যাব 5,700 কোটি টাকা একটা বিশেষ প্যাকেজ উমেন এম্পাওয়ারমেন্টের জন্যে, আমরা এইটা নিয়ে যাব। একই সঙ্গে এই রাজ্য একটা বর্ডারিং স্টেট, আমরা বারবার দেখেছি বাংলাদেশকে কেন্দ্র করে অনেক সমস্যা হয়। আমরা যখন এটা বলি, আমাদের প্রতিপক্ষের পক্ষ থেকে বলা হয় কোথায় তার সংখ্যা কি? আরে 1991 সালে নরসিমহা রাওর সরকার, তার সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন PM সাইদ, MOS ছিলেন। পরবর্তীকালে গুজরাল এবং HD দেবেগৌড়া, তাদের সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন পশ্চিমবঙ্গের সন্তান বাম নেতা ইন্দ্রজিৎ গুপ্ত। এবং কিছুদিন আগে যখন UPA 1-2, তখন ছিলেন MOS শ্রীপ্রকাশ জয়সওয়াল। এদের দেওয়া পার্লামেন্টের বিভিন্ন সময়ে ভারতবর্ষে ইলিগ্যাল বাংলাদেশি অনুপ্রবেশকারীদের সংখ্যা কখনো 1.5 কোটি, কখনো 2 কোটি, তারা বলেছেন। এটা বিজেপি বলছে, হঠাৎ করে শুভেন্দু অধিকারী বলছেন, এটা নয়। দীর্ঘদিন আমরা ছোট পার্টি যখন ছিলাম, তখন থেকে আমরা দেখেছি এই রাজ্যে তপন সিকদার এই বিষয়ে বক্তব্য রাখতেন, এবং সীমান্তবর্তী এলাকাগুলোতে বিজেপির সংগঠন বৃদ্ধির প্রধান কারণ ছিল ইলিগ্যাল ইমিগ্রেশনের বিরুদ্ধে। সুতরাং আমাদের এজেন্ডা ক্লিয়ার। অনির্বাণ দা এই শো শুরু করার আগে বললেন বিতর্কিত রাজ্যপাল। সত্যি কথা, যদি বিতর্কিত বলা হয়, তার নাম মমতা ব্যানার্জি। কোনো রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছ থেকে, প্রায় 55 বছর বয়স হতে চললো, 30-35 বছর সক্রিয় রাজনীতিতে আছি, আমি এটা শুনিনি যে বেশ শান্তিতে আছেন। একটি কমিউনিটিকে 1 মিনিটের মধ্যে এমন অবস্থা তৈরি করে দেবো যে 12টা থেকে 13টা বাজিয়ে দেবে, 1 সেকেন্ডও লাগবে না। এই ধরনের মন্তব্য কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী অতীতে করেছেন কিনা আমার জানা নেই। সুতরাং যদি বিতর্কিত কেউ হয়, সেটা রাজ্যপাল রবি নয়, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ধন্যবাদ। আপনারা মানুষকে নিয়ে ছেলে খেলা করছেন, এটা লাইনে দাঁড় করিয়ে দিচ্ছেন। রিতেশ তিওয়ারি এবার বলবেন বিজেপির পক্ষ থেকে। সকলের বক্তব্য 1 রাউন্ড হয়ে গেছে। দেখুন, আমাদের উপরে অভিযোগ আমরা নাকি রাষ্ট্রপতি শাসন লাগাচ্ছি। আরে বাংলার যা অবস্থা, পুলিশকে দিয়ে নির্বাচন হলেও আপনারা যাবেন, কোনো অবস্থায় নেই তৃণমূল কংগ্রেসের থাকার। কারণ যে রাস্তায় অলরেডি বসে গেছেন, যেদিন ঘোষণা হবে ভোট, যেদিন রেজাল্ট বেরোবে, রাস্তাতেই বসতে হবে, কোনো দরকার নেই, এত চিন্তা করার দরকার নেই। আমরা
এই যে সাবজেক্ট নিয়ে আলোচনা হয়েছে, 12 বছর বিজেপি সরকারে আছে, এতজন বললেন না তো বিজেপি কটা সরকার ভেঙেছে? আমরা এই লাইনে নেই, আমরা সরকার ভাঙার পক্ষেই নেই। আমরা 356 ব্যবহার হয়েছে, একটা উদাহরণ দিতে পারেননি আপনারা, কারণ আমরা 356 ব্যবহার করে জেতার দরকার নেই। আমাদের কাছে নেতা আছে, আমাদের কাছে নীতি আছে, আমাদের কাছে কর্মসূচি আছে, আমরা তার ভিত্তিতেই মানুষের কাছে যাব। আমরা নিশ্চিত এই রাজ্যে একটা উদাহরণ ছাড়া, একটা উত্তরাখণ্ডের একটা ঘটনা ছাড়া একটা উদাহরণ খুঁজে পাবেন না যে বিজেপি 356 ব্যবহার করেছে। একইভাবে আমরা হঠাৎ দেখলাম সিপিএম খুব চিন্তিত, প্রয়োজনের চেয়ে বেশি চিন্তিত। রাজনৈতিকভাবে তাদের অবস্থান ডেমোক্রেসিতে আজ কে কাল কোথায় আছে, কে কাল কোথায় থাকবে, নো ওয়ান ক্যান প্রেডিক্ট। এটাকে মাথায় রেখেই বলছি। আজকে সিপিএম বলছে তৃণমূল তাকে কোর্ট করছে, এসআইআর নিয়ে এত কথা বলা হচ্ছে। আমরা বলছি আমরা পশ্চিমবঙ্গ নিয়ে 12টা রাজ্যে এসআইআর হচ্ছে, যে সিপিএম এত কথা বললো, কই বিজয়ন তো এই এসআইআর নিয়ে নির্বাচন কমিশনকে এত গালি দিচ্ছেন না, অথচ এখানে সায়নদীপ দিচ্ছেন, কারণ লাইনটা এক। আপনার তামিলনাড়ুতে নির্বাচন হচ্ছে, যে রবিকে আপনারা বিতর্কিত বললেন তামিলনাড়ুর কাজের জন্য, সেখানে এসআইআর কমপ্লিট হয়েছে, 2.5 কোটির নাম বাদ গেছে। উত্তরপ্রদেশে বিজেপির সরকার, সেখানেও কিন্তু সমাজবাদী পার্টির এইভাবে রাস্তায় নেমে অখিলেশকে রাস্তায় নামতে হয়নি। আসল কথা, রাজনৈতিক অবস্থান তৃণমূল কংগ্রেস বুঝতে পেরেছে, তাদের পায়ের তলায় মাটি নেই, তাই তারা এই ধরনের অভিযোগ করছে। আমরা নারেটিভ বলিনি, তৃণমূল কংগ্রেস যেভাবে বিএলওদেরকে ব্যবহার করেছে, রোজ একদিকে এসআইআর চলছে, সরকার সমর্থিত বিএলওরা নির্বাচন কমিশনের অফিসের সামনে ধর্ণা দিচ্ছেন। অদ্ভুত ব্যাপার, যাদের কাজ গিয়ে মানুষকে পরিষেবা দেওয়া, প্রপার তাদের কাজকে কাগজ আপলোড করা, তারা রয়েছে নির্বাচন কমিশনের অফিসের সামনে ধর্ণায় ব্যস্ত। তো আমার বক্তব্য, সিপিআইএম বা কংগ্রেস বা তৃণমূল কংগ্রেস বা তথাকথিত মিস্টার বিশ্লেষক, যে বিশ্লেষণ তিনি করলেন, একটা কথা মাথায় রাখুন, এই রাজ্যে সিপিআইএম আমরা দেখেছি 230-এর ওপরে সংখ্যা, বারবার 210 বলছিলেন, আমরা দেখেছি বুদ্ধবাবুকে বলতে, আমরা 230, ওরা 30। আজ কোথায়? কারণ এখন সিপিএম আমরা দেখছি সেলিম, বাবর, আকবর, হুমায়ুন এর মধ্যে ব্যস্ত। তো বাবর, আকবর, হুমায়ুন ব্যস্ত, কেউ দিনের বেলা খুঁজছে, কেউ রাত্রিবেলা খুঁজছে, সবশেষে লাস্টে নৌসাদ সিদ্দিকী। এর বাইরে সিপিএম কোথাও নেই, তারা ওইখানে বেশ ভালো আছে, ওইখানেই থাকুক। যদিও যতই চেষ্টা করুক না কেন, ওই বাবর, আকবর, নৌসাদরা ওই ঘরে চলে গেছে, কথা শুনছে না, কিন্তু সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত এজেন্ডা একটাই, ওই বাবর, আকবর, সেলিম আর হুমায়ুন, কিন্তু কোনো কাজ নেই। আমরা আবারও বলছি, ভারতীয় জনতা পার্টি রাজনৈতিকভাবে মনে করে 356 কোনোভাবে যাতে মিসইউজ না হয়। আমরা 356 আমরা 356 ভুক্তভোগী। এক রাতে 4টে সরকার গেছিল, এক রাতে উত্তরপ্রদেশ 6 ডিসেম্বর 1992 পর কোনো ঘটনা হিমাচলে ঘটেনি, কোনো ঘটনা মধ্যপ্রদেশে ঘটেনি, কোনো ঘটনা দিল্লিতে ঘটেনি, কিন্তু তারপরেও আমাদের 4টি সরকার সেবা, রাজস্থানে ঘটেনি, তারপরেও রাজস্থান, মধ্যপ্রদেশ, হিমাচল সহ উত্তরপ্রদেশে আমাদের 4টি সরকার ফেলে দেওয়া হয়েছিল। তারপরেও 12 বছরের মধ্যে একটি উত্তরাখণ্ডের ঘটনা ছাড়া কোনো রাজ্যে আমরা সরকার গঠন। আর যে কথা বললেন, পশ্চিমবঙ্গে 2001-এর পর 5 জন জাজের ফুল বেঞ্চের যে রায়, সেটা অত্যন্ত মানে যে এখন সেটা পাবলিক ডিসকোর্সের মধ্যে নেই, আলোচনার মধ্যে, হিনিয়াস ক্রাইমের জন্য এসআইটি গঠন করার কথা বলেছিলেন, এবং বলেছিলেন এই রাজ্যের রুল অফ ল নেই, রুলার্স ল আছে। তো সেই রাজ্যের সেই পার্টির লোকেরা যদি গণতন্ত্রের কথা বলেন, এটা হাসি ছাড়া আর অন্য কিছু পাবেন কথা থাকে না। ধন্যবাদ।